বছর দুটো মূল কারণ যার জন্য বন্যাটা হলো। প্রথম, গত বছর থেকে এই বছর 60% বেশি রেনফল হয়েছে, যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে ডিভিসি থেকে প্রচুর জল ছাড়া হয়েছে এবং ঘাটালে ভৌগোলিক কন্ডিশন আমরা সবাই জানি। এটুকু বলতে পারি কি আমাদের প্রশাসন যেভাবে তৎপরতা দেখিয়েছে, যেভাবে রেসপন্স করেছে এবং কোনো অ্যাজ সাচ কমপ্লেন নেই। যেই কমপ্লেনগুলো ছিল সেটা মেজর কমপ্লেন হচ্ছে কি জলের জন্য এত বেশি অনেকগুলো রাস্তা জলের তলায় চলে গেছিলো, সেই রাস্তাগুলো ভেঙে গেছে। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেটা রাস্তাগুলোকে ইমিডিয়েটলি ঠিক করানো যতটা পারবে, কারণ বৃষ্টি এখনও থামছে না। এবং আমাদের কুইক রেসপন্স টিম যেভাবে কাজ করেছে, আমি কথার কথা বলছি, 121 জনকে স্নেক বাইট কেসেস এসেছিলো, আমাদের একটাও ডেথ নেই, কারণ আমরা আমাদের রেসপন্স টিম ঠিক টাইমে পৌঁছে গিয়ে তাদেরকে রেস্কিউ করেছে এবং যেই দরকার তাকে সুস্থ করার জন্য। অনেকগুলো প্রেগনেন্ট মহিলা ছিলেন, তাদেরকে নিয়ে আসা, তাদের যেন কোনো অসুবিধা না হয় বন্যার জন্য, তাদের যাতায়াতে কোনো অসুবিধা না হয়, তাদেরকে একটা সেফ শেল্টারে রাখা। অনেকগুলো ক্যাটেলস আছে যাদের জন্য একটা সেফ শেল্টার করা হয়েছে। 300টার বেশি কমিউনিটি কিচেন করা হয়েছে, যাতে মানুষ যেখানে খাবার পৌঁছচ্ছে না, রোজকার প্রবলেম হচ্ছে, তাদের কাছে যেন আমরা খাবার পৌঁছতে পারি। ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিসিটি বোর্ড 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে যেখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন সেইখানেও আমরা রেস্কিউ ইলেকট্রিসিটি রিটেন করছি। এবং ন্যাশনাল ডিজাস্টার টিম, স্টেট ডিজাস্টার টিম এবং পুরো ডিপার্টমেন্ট আমার বলবো কি সবাই রেডি আছে, মানুষের যেন কষ্ট যাতে কম হয়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা তো 2024-এ আমরা কথা দিয়েছিলাম, এটা আমরা সবাই জানি। এবং সেই কাজটার মধ্যে 500 কোটি টাকা স্যাংশনও হয়েছে এবং অনেকগুলো সুইচ গেট রিপেয়ারের কাজ চলছে, অনেকগুলো হয়ে গেছে, 90% কাজ অনেকগুলো বাকি আছে, যেগুলো আমার মনে হয় এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজগুলো ছিল, যেটা মেজর কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ। আমরা শুনেছি মানুষের অনেকগুলো মিছিল বেরিয়েছিল, ঘাটাল মাস্টার প্ল্যানকে ঘাটাল মাস্টার প্ল্যান বলা হতো। তখন সিএম ম্যাডাম উদ্যোগ নেয় এবং নতুন করে ডিজাইন তৈরি হয় এবং যতটা কম ল্যান্ড লাগে, যতটা কম শিফটমেন্ট হয়, অনেকগুলো মার্কেট, অনেকগুলো বাড়ি তাদেরকে শিফট করতে হতো, সেটা সিএম ম্যাডাম দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন নতুন ডিজাইন করতে। এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের 40% কম ল্যান্ড লাগবে, সো দ্যাট কম শিপমেন্টটা হবে, কম সব মানুষের কষ্ট কম হবে। তো তার উপরে আমার মনে হয় ডিজাইনটা কাজ চলছে, খুব তাড়াতাড়ি 40% ল্যান্ড কম লাগবে। তো সেই জায়গা থেকে সেইটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য না, মানুষের জন্য। মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আমরা কারো জোর করে ল্যান্ড নিতে চাইছি না, যেই হোক না কেন। যেইভাবে মানুষকে বোঝানো হচ্ছে আমরা কোনো জিনিস জোর করে করতে চাই না, যেটা সিএমের পুরোপুরি নির্দেশ। তো সিএমেরই নির্দেশে নতুন ডিজাইন তৈরি হচ্ছে। আমার মনে হয় 1-2 মাসের মধ্যে ডিজাইন রেডি হয়ে যাবে, তারপরে অ্যাপ্রুভালে যাবে, তারপরে ডিপিআর তৈরি হবে, যেটা প্রসেস। কিন্তু তার মধ্যে আমার মনে হয় এই বন্যার মধ্যে তখন মানুষ 19শে জুন থেকে জলের মধ্যে আছে, 1.5 মাস হয়ে গেল, জল কমছেই না, বৃষ্টি কমছেই না এবং ডিভিসি যেভাবে জল ছাড়ছে, আমরা এটুকুই বলতে পারি কি আমরা এই সময় আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন এবং প্রশাসনের যারা দায়িত্ববান লোক যারা যেই পোস্টে আছেন, তারা সবাই হয় না দুপায়ে দাঁড়িয়ে আছে মানুষকে সেবা দেওয়ার জন্য। যেটা প্ল্যানটার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, সেটাকে এক্সিকিউট করে নতুন নদী তৈরি করে এই নদীগুলোকে ওই নদীর সঙ্গে জুড়ে সেগুলোকে জলটা বার করার একটা রাস্তা করতে পারি। সেই জল তো আসবেই, জলটা বেরোনোর জায়গা থাকে না। তো এই ঘাটাল মাস্টার প্ল্যান একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু তার চেয়েও বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে প্রাকৃতিক। প্রকৃতি এমন একটা লাস্ট ইয়ার থেকে এই বছরে এখন অবধি 60% বেশি রেনফল হয়েছে। ঘাটালের সবসময় বন্যা হয়েছে সেপ্টেম্বর মাসে, আমাদের মধ্যে এখনই আলোচনা হচ্ছে কি যত বড় বন্যা হয়েছে সেটা সেপ্টেম্বর মাসেই হয়েছে। এখনও আমরা আছি জুলাইতে, তো আমরা এখনও জানি না কি এইটাই কি শেষ না এখান থেকে শুরু। তো আমরা সেই প্রস্তুতিও নিয়ে আসি কি এর চেয়ে বেশি বৃষ্টি হলে আমরা কী করে রেডি থাকবো। এখনও অবধি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। নতুন বছরে দেবের নতুন প্রতিশ্রুতি। ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ বন্যা পরিস্থিতির মাঝে বুধবার প্রশাসনিক বৈঠক করলেন তৃণমূলের সাংসদ দেব। তার দাবি গত বছরের চেয়ে 60% বেশি বৃষ্টি হয়েছে এবছর। ডিবিসি থেকেও প্রচুর জল ছাড়া হয়েছে। তার দাবি প্রশাসন যেভাবে কর্মদক্ষতা দেখিয়েছে তাতে এ পর্যন্ত বড় কোনো অভিযোগ আসেনি। অন্যদিকে বিজেপির অভিযোগ আবারও 1 বছর বন্যা পরিস্থিতি রুখতে জেলা তথা রাজ্য প্রশাসন ব্যর্থ। কেন এতদিন পর এলাকা পরিদর্শনে গেলেন দেব? প্ল্যান করে ঘাটালের লোককে জলেতে প্রতি বছর ডোবানো হয়, এটাই মাস্টার প্ল্যান। আমরা এখানকার যারা জনপ্রতিনিধি এমপি তিনি 3বারের, তার কাছ থেকে মানুষ আশা করে। প্রথম আশা যে মানুষকে যেন বন্যা থেকে তোলা হয়। এখন প্ল্যান করে প্রতি বছর ঘাটালের মানুষকে বন্যায় ফেলা হয়, এটাই কি মাস্টার প্ল্যান? তো সাহেব উনি জবাবদেহি করবেন, যিনি এখানে বারবার উনি কথাও দিয়ে গেছেন, উনি এখানকার ছেলে, উনি জানেন
কেন পরিবর্তন হচ্ছে না, তাই এইসব প্রশ্ন উঠছে। বন্যা ঘাটালে তো কোনো নতুন কথা, প্রতি বছর যেমন দুর্গাপূজা কালী পূজা হয়, ঘাটালে বন্যা হয়। আর আমরাও বন্যা দেখতে আসি প্রতি বছর। নেতারা পড়েও গেছিলেন, একবার ভেসে যাচ্ছিলেন। সেইখান থেকে আমার মনে হয় মানুষের মুক্তি পাওয়ার অধিকার আছে। বহু বছর ধরে বিভিন্ন পার্টিকে তারা ভোট দিয়ে এসছেন, একাধিকবার ক্ষমতায় থাকার পরেও প্রতিশ্রুতি ছাড়া কিছু পান না। এবারে পরিবর্তন দরকার আছে। কেন 6 মাস ধরে তারা জলের নিচে থাকবেন? এই অধিকার তো আছে এখানকার মানুষের, তারা খুব পরিশ্রমী। আজ এখানে কিছু হচ্ছে না বলে এখানকার লক্ষ লক্ষ মানুষ, আপনি আরামবাগ পুশরা থেকে আরম্ভ করে ঘাটাল, আমাদের সবং পর্যন্ত, ওদিকে ময়না পর্যন্ত, বহু মানুষ এখান থেকে ছেড়ে বাইরে চলে যান জীবিকার জন্য, কারণ এখানে কোনো চান্স নেই। 6 মাস কেন জলে জঙ্গলে ঘুরতে হবে? এইটার থেকে মুক্তি চাইছে ঘাটালের মানুষ, এটু খুব বড় নয়। ভবিষ্যৎ তো আছে, এই সরকারের যখন যাবে এখান থেকে তখন হয়তো সম্ভাবনা আছে, তা নাহলে কোনো সম্ভাবনা নেই। মাস্টার প্ল্যান হওয়ার আগে যে হাইওয়ে গুলো হয়েছে বড় বড়, সবই তো কেন্দ্রের টাকায় হয়েছে। আপনারা কি করেছেন? প্রতিশ্রুতি ছাড়া কিছু দিয়েছেন? দিদিমণি আসবেন, খালটা শাড়ি তুলে 6 ইঞ্চি জলে দাঁড়িয়ে ফটো তুলে চলে যাবেন। দেব আসবেন, বন্যা আসার পরে দেব আসবে প্রতি বছর, দেব একটা স্তোক বাক্য দেবে, আর 5 বছরে একবার পাগলু ড্যান্স হবে ভোটের জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।